আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা CSS এর কালার্স প্রপার্টি এন্ড ভ্যালু সম্পর্কে জানব। যে কালার্স কত প্রকার ও কিভাবে লেখা হয়। আমি এই কোডটাকে মুছে দেই, সেভ। দেখেন এখানে কালার যদি আমরা আবারও টেক্সটকে সিলেক্ট করি এন্ড এখানে আমরা কালার কালার দিয়ে শুধু রেড এটা লিখে লিখে কালার করতাম, কিন্তু এখানে হচ্ছে তিনটা কালার ইউজ করা যায়। একটা হচ্ছে RGB, একটা হচ্ছে হেক্সাডেসিমাল, আর একটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে। আমরা যদি এটাকে জাস্ট RGB দিয়ে কালার করি, RGB, এন্ড এখানে দেখেন আমাকে বিএস কোড সাজেস্ট করতেছে যে রেড, গ্রিন এন্ড ব্লু। এটাকে লেখার জন্য এইভাবে এখানে আমরা যদি বলে দেই রেড, গ্রিন এন্ড ইয়েলো এন্ড সেভ, তাহলে দেখেন কালারটা কিন্তু RGB হিসেবে কালারটা নিয়েছে। এন্ড এটা মূলত যে ব্যাকগ্রাউন্ডে ভালো কাজ করে, সুতরাং এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই। এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে যদি জাস্ট আমরা এটাকে কাট করে যদি পেস্ট করি তাহলে দেখেন কি হয়। অবশ্যই একটা এরর দিল কেন, আমরা এখানে এটা ক্লোজ করে নেই, ক্লোজ, সেভড। এন্ড কেন আমাদের এটা কাজ করতেছে না, জাস্ট টেক্সট হয় আমাদের কাজ না করার কারণ। তবে এখানে এভাবে না, এখানে আমাদেরকে একটা মান দিতে হবে 255। ধরেন আমরা একটা কালার কোড দেই, তাহলে এটা খুব সহজে কাজ করবে। শেষে ইয়েলো না দিয়ে আমরা এখানে একটা কালার কোড দেই, সেটা হচ্ছে সেভ করি, তাহলে দেখেন কাজ করছে। তো এখানে জাস্ট আমাদেরকে তিনটা প্রপার্টি দিতে হবে, যেটা হচ্ছে RGB, সেখানে একটা গেল কালার। জাস্ট এই কোডটাকে আমরা এখন কালারের মধ্যে নেব, ব্যাকগ্রাউন্ডে না, সরি। যদি আমরা কালার লিখি, ওই কোডটাকে এখানে পেস্ট করি, তাহলে দেখেন আমাদের লেখাটা কিন্তু কালার হয়ে গেছে। এন্ড এই একটা কালার, আর একটা হচ্ছে এটাকে আমরা এখন কমেন্ট করি এন্ড এখানে আমরা আবারও লিখি কালার। এই কালারের মধ্যে দেখেন আমরা সেম কালারটাই করব। সেখানে আমরা যদি হ্যাশট্যাগ দিয়া জাস্ট বলে দেই আমরা কালার কোডটা 36347 এজ এ সেভ, তাহলে দেখেন কালারটা কিন্তু সেম, কিন্তু আমরা বুঝতে পারতেছি না কালারটা চেঞ্জ হয়েছে কিনা, তাই না? এখানে যদি আমরা জাস্ট অন্য কালার কোড ইউজ করি তাহলে দেখেন সেটা হচ্ছে, এখন যদি সেভ করি তাহলে দেখেন কালার কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সরি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই একটা সিস্টেম কালার করার জন্য। আমাদের আরেকটা সিস্টেম আছে, হচ্ছে কালার, সেটা হচ্ছে RGBA। এখানে মূলত আমাদেরকে দেখেন বিএস কোড সাজেশন করছে, এখানে মূলত আমাদেরকে চারটা ভ্যালু দিতে হয়। তো আমি প্রথমে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই দেই, দেখি 255, 99, 71, and 0.5। তো ইটস এ সেভ, তাহলে দেখেন আমাদের লেখাটা চেঞ্জ হয়ে গেছে। তো RGBA এখানে মূলত চারটা ভ্যালু দেওয়া হয়, চারটা ভ্যালু সমন্বয়ে এটা আসলে ডিজাইন হয়। ইটস ওকে, দেখেন সেভড। মূলত চেঞ্জ হয় প্রথমে এখানে যখন আমরা যখন এদিক নেব বা এদিক নিচ্ছি, দেখেন মূলত এই যে চেঞ্জ হচ্ছে, এভাবে চেঞ্জ হয়। আর RGBA কালার এন্ড সেভ, তাহলে দেখেন কালার চার্ট চেঞ্জ হয়ে গেল। তো কালার প্রপার্টিতে কালার ভ্যালু এভাবে চেঞ্জ করা হয়। সেখানে মূলত এই তিনটা স্টাইলে কালার লেখা যায়। তো এই ভিডিও এতটুকুই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।